মোস্তফা খান ভাই বলেন। জি, কোনটা বলবো হুজুর? গুরফাতুন মানে কামড়া। গুরফাতুহু, গুরফাতুহুমা, গুরফাতুহুম, ফেমিনিন হবে। গুরফাতুহা, গুরফাতুহুমা, গুরফাহুন্না, গুরফাতুহুন্না। গুরফাতু গুরফাতুহুন্না। গুরফাতুকা, গুরফাতুকুমা, গুরফাতুকুম, ফেমিনিন হবে গুরফাতুকি, গুরফাতুকুমা, গুরফাতুকুন্না, গুরফাতুকি, গুরফাতুন্না, গুরফাতি। না গুরফাতি। গুরফাত, গুরফাতি, গুরফাতুন্না, গুরফাতুনা। আচ্ছা, এরপরে আর কে বলবেন? গুরফাতুনা। আব্দুল মতিন ভাই বলবেন হলো নাফিজাতুন মানে জানালা। জানালা। নাফিজাতুহু, নাফিজাতুহুমা, নাফিজাতুহুম, নাফিজাতুহু, নাফিজাতুহা, নাফিজাতুহুমা, নাফিজাতুহুন্না, নাফিজাতুহু, নাফিজাতুকাকুমা, নাফিজাতুকা, নাফিজাতুকুমা, নাফিজাতুকুম, নাফিজাতুকি, নাফিজাতুকুমা, নাফিজাতুকুন্না, নাফিজাতি, নাফিজাতুনা। মাশাআল্লাহ। আর কে বলবেন? রবিউল আউয়াল ভাই আসসালামু বলেন। আলাইকুম উস্তাদ। উস্তাদ আমি একটু বলি। বলেন। আবু তালা বলছি। আপনি বলবেন উস্তাদ হচ্ছে কোনটা আহ, বাবুন মানে দরজা। বাবুন, বাবুহু, বাবুহুমা, বাবুহুম, বাবুহা, বাবুহুমা, বাবুহুন্না, বাবুকা, বাবুকুমা, বাবুকুম, বাবুকি, বাবুকুমা, বাবুকুন্না, বাবি, বাবুনা। আচ্ছা, মাশাআল্লাহ। রবিউল আউয়াল ভাই বলেন। মাশাআল্লাহ। জি। আপনি বলবেন হচ্ছে মিরওয়া খাতুন পাখা। মিরওয়া হাতুন, হুম। মিরওয়া হাতুহু, মিরওয়া হাতুহুমা, মিরওয়া হাতুহুম, মিরওয়া হাতুহা, মিরওয়া হাতুহুমা, মিরওয়া হাতুহুন্না, মিরওয়া হাতুকা, মিরওয়া হাতুকুমা, মিরওয়া হাতুকুম, মিরওয়া হাতুকি, মিরওয়া হাতুকুমা, মিরওয়া হাতুকুন্না, মিরওয়া হাতি, মিরওয়া হাতুনা। মাশাআল্লাহ। আর মাশাআল্লাহ। আর কি বলবেন? আনোয়ার হোসেন ভাই বলেন দুবাই। জি উস্তাদ, কোনটা বলতে হবে বলেন। আপনি বলবেন হচ্ছে উখতুন মানে বোন। উখতুন। হুম। উখ উখতুহু। উখতুহু, উখতুহুমা, উখতুহুম, উখতুহুমা, উখতু উখতুহু। হা হা। উখতুহু, উক্তুহা, উখতুহুমা, উখতুহুম, উখতুহা, উখতুহুমা, উখতুহুন্না, উখতুকা, উখতুহুন, উখতুকুমা, উখতুকুম, তারপর উখতুকি, উক্তুকি, কুমা, উক্তুকুমা, উখতু। উক্তুকুন্না, হ্যাঁ, তারপর উক্তু উখতি। উক্তুকি, উখতুই না, উখতি। উক্তি, উখনা। উখতুনা। হ্যাঁ, উক্তুনা। উখতুনা। আচ্ছা,
আচ্ছা, আমরা তাহলে একটু আর সামনে যাই। আর কেউ বলবেন নাকি? আমরা হয়তো এখন বলবেন। কিছু প্রিপজিশন পড়ব। আরবিতে বলা হয় এটাগুলোকে সর্বনাম। সর্বনামে আরবিতে কাজ কি? এই সর্বনামগুলো, না সর্বনাম না, এটা হচ্ছে আপনার হরফে জার বলে আর কি, জের প্রিপজিশন। প্রদানকারী। হ্যাঁ, জের প্রদানকারী হরফ, অব্যয়। এই হরফ মানে কিন্তু লেটার না, বরং অব্যয়। তো এখানে দেখতে পাচ্ছেন লি অথবা লা, দুইটারই অর্থ হচ্ছে জন্য। লি অথবা লা এর অর্থ কি? জন্য। যেমন আমরা যদি বলি বইটি তোমার জন্য, তাহলে কি হবে? আল কিতাবু লাকা। লাকা মানে কি? তোমার জন্য। যদি বলি তোমার বইটি আমার জন্য, তাহলে কি হবে? আল বই আল আল কিতাবু লি। ই, আর যদি বলি বইটি আমাদের, আল কিতাবু লানা। যদি বলি বইটি তার, আল কিতাবু লাহু। বুঝতে পেরেছেন? এখানে জন্য মানে মালিক বুঝায়। আমি যদি বলি এটা বইটা রফিক রফিক রফিকের, হ্যাঁ, মানে যদি আমি যদি কোথাও বলি, তাহলে আমি যদি বলি জন্য, জন্য মানে কি? এটা তার মালিকানা বুঝায়। তা আমরা বলবো সবাই লাহু, তার জন্য। সবাই বলি লাহু তার তার জন্য, জন্য, লাহুমা, তাদের দুজনার জন্য। লাহুমা হুমা, তাদের দুজনের জন্য, লাহুম, তাদের সবার জন্য। লাহুম তাদের লাহুম, সবার তাদের জন্য, সবার জন্য, লাহা, তাদের তার জন্য। লাহা লাহা, তার তার জন্য, জন্য, লাহুমা, তাদের দুজনের জন্য। লাহুমা লাহুমা, তাদের তাদের দুজনের দুজনের জন্য, জন্য, লাহুন্না, তাদের সবার জন্য। লাহুন্না, তাদের সবার তাদের জন্য, সবার জন্য, লাকা, তোমার জন্য। লাকা লাকা, তোমার তোমার জন্য, জন্য, লাকুমা, তোমাদের দুজনার জন্য। লাকুমা, লাকুমা তোমাদের তোমাদের দুজনের জন্য, দুজনের, লাকুম, তোমাদের সবার জন্য। লাকুম, লাকুম তোমাদের সবার জন্য, লাকি, তোমাদের তোমার সবার জন্য, জন্য মানে ফেমিনিন। লাকি কি তোমার জন্য, লাকুমা, তোমাদের দুজনার জন্য। লাকুমা তোমাদের দুজনের তোমাদের জন্য, জন্য, লাকুন্না, তোমার সবার জন্য। লাকুন্না, তোমাদের লাকুন্না সবার জন্য, তোমাদের লি, সবার জন্য, আমার জন্য। লি লি, আমার আমার জন্য, লানা, জন্য, আমাদের জন্য। লানা লানা, আমাদের জন্য। এইগুলো আমরা ভালো করে মুখস্থ করব। আমরা এটা বাক্য, ছোট ছোট বাক্য দেখবো এটা দিয়ে। যেমন আমরা বললাম যে আহ, কলমটি তোমার। তোমার মানে তোমার জন্য, তাহলে আল কলামু লাকা। কলমটি তোমাদের দুজনার জন্য, আল কলামু লাকুমা। আল কলমটি তাদের জন্য, আল কলামু লাহুম। কলমটি আমার জন্য, আল কলামু লি। আর কলমটি আমাদের জন্য, আল কলামু লানা। বুঝেছেন? তাহলে লি জি হতে উস্তাদ। পারে, লাও হতে পারে। কখন লি হবে? যখন এর পরে নাউন আসবে। যেমন আমি যদি বলি ডাইরেক্ট না। কলমটি রফিকের জন্য, তাহলে কি হবে? আল কলামু লি রফিকিন। রফিকিন। আমি যদি বলি কলমটি করিমের জন্য, আল কলামু লি কারিমিন। এই লি আসার কারণে শেষে কি হয়ে গেছে? মিন হয়ে গেছে, মিন। কারিমিন, রফিকিন। হ্যাঁ, এইভাবে আর কি পরিবর্তন হবে। আর লাটা সাধারণত এই সর্বনাম যুক্ত হলে, যেমন হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ই না, এইগুলোর পূর্বে সবসময় কি হয়? লা হয়। আর শুধুমাত্র নাউন আসলে কি হয়? লি হয়। তো আমরা এটা একটু ভালো উস্তাদ, করে পড়লে, যে বলেন। নাউন এবং আরেকটা আছে না, ইয়া। ওই তো ইয়া, এটা ইয়া তো সবসময় জের হবে, এটা সবসময়, এটা তো
ইউনিভার্সাল ট্রুথ। জি তা লি হচ্ছে নাউনের জন্য, আর এটা তো সবসময় ফার্স্ট পারসন সিঙ্গুলারের পূর্বের অক্ষরে জের হবে, এটা স্বাভাবিক। ওকে তো এটা আমরা একটু ভালো করে একটু শুনবো রেকর্ডটা, তাহলে দেখবেন আমাদের এটা অনেক কাজে লাগবে।